ভালো কাজের পেছনে সবসময় কিছু মানুষ থাকে আর কিছু মানুষের অভ্যাসও আছে। মানে এটা বাঙালির একটা বৈশিষ্ট্যও বটে, যে কোনো কাজের বিভিন্ন ধরনের সমালোচনা করা এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। এটা ফ্যামিলির মধ্যে হয়, এক ভাই উঠতে গেলে আর এক ভাই। শাকিল ভাই আজকে যে মানে কি বলবো, এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে, চরকি সাপোর্ট করছে এরকম একটা কাজের জন্য, তা নিশ্চয়ই এইরকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে, আমি আমার মতো ভূমিকা থাকবো। এবং শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, যতগুলো ছবি রিলিজ হয়েছে যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে। কারণ একটা ছবিতে তো আসলে সারা বছর চলে না, সারা বছরে তো বছর জুড়ে অনেক ধরনের, আর সবচেয়ে দর্শকের ক্যাটাগরি আলাদা আলাদা, এক এক দর্শক এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে। তা আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই তাহলে সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। এই মানে কি বলবো, পেছন থেকে সবাই মিলে তৈরি করব। দেখেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো ভালো, এটা তো খারাপ কিছু না। সো আমরা পজিটিভ দিকগুলা নিয়েই আলোচনা করতে চাই। দেখেন, আমাদের তুফান সিনেমা এসছে, আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে, পরিচালক আছে, ইন্ডাস্ট্রি সবাই আছে, সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে এবং আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, এখন পর্যন্ত পেয়েছি। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ইন্ডাস্ট্রি সবাইকে, অন্যান্য প্রযোজকদেরকে, পরিচালকদেরকে, সরকারি সংস্থাগুলোকে, তথ্য মন্ত্রণালয়কে এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং এসভিএফ এবং চরকি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি।